ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC। আমাদের এই চ্যানেলে আমরা তোমাদেরকে বিভিন্ন রকমভাবে গাইড করে থাকি। তো আজকে আমরা ইংলিশের ট্রান্সলেশন একটা স্যাম্পল ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশ, যাতে তোমাদের একটু উপকারে লাগে সেই উদ্দেশ্যে আমাদের এই ক্লাস। অলরেডি আমাদের গ্রামারের ফুল ক্লাস চলছে, সেগুলো তোমরা আমাদের চ্যানেলে গেলেই দেখতে পাবে, আমাদের প্লে লিস্টে গেলে দেখতে পাবে। তো চলো দেখি প্যারাগ্রাফটা কি বলছে। একবার প্যারাগ্রাফটা আমরা পড়ে বোঝার চেষ্টা করি। আলোক তত্ত্ব সম্পর্কে তার দীর্ঘ গবেষণার কাজগুলোকে টেবিলের উপর স্তূপীকৃত করে একদিন স্যার আইজ্যাক নিউটন ঘরের বাইরে গিয়েছিলেন। বুঝতে পারছো? মানে স্যার আইজ্যাক নিউটন যে ঘরে গবেষণা করেন সেই ঘরে থেকে তিনি বাইরে যাচ্ছিলেন। সেই সময় সে তার সমস্ত আলোকতত্ত্ব সম্পর্কে যে গবেষণার কাজগুলো সেগুলো কিন্তু টেবিলে রেখে গেলেন। সেই ঘরের মেঝেতে শুয়েছিল তার পোষা কুকুর ডায়মন্ড। তাহলে তার পোষা কুকুরের নাম কি? ডায়মন্ড। সে ওই ঘরের মেঝেতে শুয়েছিল। তিনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটি লাফিয়ে টেবিলে উঠল। মানে আইজ্যাক নিউটন ঘরে নেই, তিনি বাইরে গেছেন, সেই সময় মানে তার সাথে সাথেই কুকুরটি লাফিয়ে টেবিলে উঠল এবং জ্বলন্ত বাতিটিকে উল্টে দিল। মানে ওই ঘরে একটা বাতি জ্বলছিল, যেটাকে সে উল্টে দিল। তার সঙ্গে সঙ্গে কাগজগুলোকে আগুন ধরে গেল। মানে তার সঙ্গে সঙ্গে কাগজগুলোতে আগুন ধরে গেল। বুঝলে? তারপর কি হচ্ছে? কয়েক মিনিট পরে ফিরে এসে নিউটন দেখলেন যে তার 20 বছরের কঠোর পরিশ্রম ছায়ে পরিণত হয়েছে। আগুন ধরে সেই পেপারগুলো ছাই হয়ে গেছে। কিন্তু মহান বিজ্ঞানী কুকুরটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ডায়মন্ড, তুমি জানো না তুমি কি করেছো। মানে তিনি কিন্তু রাগ করলেন না, তিনি সেই কুকুরটির মাথাতে হাত বোলাতে বোলাতেই বললেন যে না ডায়মন্ড, তুমি কি করেছো সেটা তুমি জানো না, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় কাজ করেছো। এবার আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবো যে ট্রান্সলেশনটা কীভাবে করছি। ঠিক আছে? যেমন প্রথম লাইনটা ছিল, আলোকতত্ত্ব সম্পর্কে তার দীর্ঘ গবেষণার কাগজগুলোকে টেবিলের উপর স্থাপিত করে একদিন স্যার আইজ্যাক নিউটন তার ঘরের বাইরে গিয়েছিলেন। তাহলে এটা একটা অনেক বড় সেন্টেন্স, আমি এগুলোকে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। মেন সেন্টেন্সটা কি দেখো, একদিন স্যার আইজ্যাক নিউটন তার ঘরের বাইরে গিয়েছিলেন। অর্থাৎ ভার্ব যদি আমরা বলি তাহলে এই যে বাইরে গিয়েছিলেন, এই যে বাইরে গিয়েছিলেন এইটাকে আমরা ভার্ব বলছি। তাই ভার্ব। কে গিয়েছিল? না স্যার আইজ্যাক নিউটন। তাহলে এটা সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। মানে এইটা দিয়েই আমরা শুরু করব। দেখো কিভাবে শুরু করছি। একদিন স্যার আইজ্যাক নিউটন, মানে ওয়ান ডে স্যার আইজ্যাক নিউটনটার নাম বড় হতে হবে, জানি আমরা। স্যার আইজ্যাক নিউটন বাইরে গেলেন, রুমের বাইরে গেলেন। ওয়েন্ট আউট অফ হিজ রুম, ঘরের বাইরে গেলেন। কিভাবে? তার যে কাগজগুলো ছিল, আলোকতত্ত্ব সম্পর্কে যে দীর্ঘ গবেষণার কাগজগুলো ছিল সেগুলোকে স্তূপীকৃত করে রেখে, তাই না? তাহলে আমরা কি বলবো? বাই, দেখো রুম, বাই স্ট্যাকিং, স্তূপীকৃত করে। স্ট্যাক মানে স্তূপীকৃত করা। বাই স্ট্যাকিং হিজ পেপার্স, স্ট্যাকিং হিজ পেপার্স, তার পেপারগুলোকে। কি বিষয় ছিল? পেপার্স অফ লং রিসার্চ, তার রিসার্চের কাগজগুলোকে, তাই না? লং রিসার্চ কি বিষয়ে ছিল? রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট। বোঝা গেল? তাহলে পুরো সেন্টেন্সটাই কী হবে আমরা ভেঙে ভেঙে করলাম। আরেকবার বলছি, ওয়ান ডে স্যার আইজ্যাক নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম, সে একদিন আইজ্যাক নিউটন তার ঘর থেকে বেরিয়ে গেল
বাই স্ট্যাকিং হিজ পেপার অফ লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট। লাইটের থিওরি বা আলোক তত্ত্ব সম্পর্কিত তার যে দীর্ঘ রিসার্চের কাগজপত্রকে স্থপিত করে, দেখো এখানে একটা জিনিস বাদ গেলাম যে টেবিলের উপর যখন আছে তাহলে বাই স্ট্যাকিং হিজ পেপার অন দ্য থিওরি অফ লাইট অন টেবিল, টেবিলের উপর এইটা আমরা করতে পারি, ঠিক আছে, তাহলে আরও ভালো হবে। তারপরে দেখো তারপরের লাইনটা আমরা করছি, সেই ঘরের মেঝেতে শুয়েছিল তার পোষা কুকুর। তাহলে এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে শুয়েছিল, তাই না, এটা ভার্ব, সাবজেক্টকে পোষা কুকুর ডায়মন্ড, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কীভাবে করছি, তাহলে তার পোষা কুকুর, তাহলে হিজ পেট ডগ, তার পোষা কুকুর, কমা দিয়ে আমি তার নামটা দিয়ে দেবো না ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড। তাহলে হিজ পেট ডগ ডায়মন্ড কি করছিল, শুয়েছিল, ওয়াজ লাইং মানে সে শুয়েছিল, কোথায়, কোথায় শুয়েছিল, অন দ্য ফ্লোর অফ, ফ্লোর অফ কি, ফ্লোর অফ দ্য রুম, সেই ঘরে, ফ্লোর অফ দ্য, দা না লিখে ফ্লোর অফ দ্যাট রুম করতে পারো, সেই ঘরে, দ্যাট রুম, বোঝা গেল, এটা সহজ ছিল, এটা বোঝানোর তেমন কিছু নেই। তারপরে সেন্টেন্সটা দেখো, তিনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটি লাফিয়ে টেবিলে উঠলো। তাহলে দুটো কাজ, দেখো কুকুরটি লাফিয়ে টেবিলে উঠলো, এটা তো মেন সেন্টেন্স, কিন্তু তার সঙ্গে একটা আছে কি, যার সঙ্গে সঙ্গেই, তিনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই, এটা কীভাবে করবো, তাহলে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট, অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট, যত শীঘ্র সে বাইরে গেল, সঙ্গে সঙ্গেই, দ্য ডগ, দ্য ডগ কী করেছিল, জাম্প, লাফ দিয়ে টেবিলে উঠেছিল, জাম্প অন দ্য টেবিল, টেবিলে উঠেছিল, এবং কি করেছিল, অ্যান্ড উল্টে দিল, ইংরেজি কি, উল্টে দিল তোমরা ওভারটার্ন করতে পারো অথবা করতে পারো আপটার্ন, ঠিক আছে, তাহলে আপটার্ন, আপটার্ন বাতিটিকে, জ্বলন্ত বাতিটিকে, তাহলে আপটার্ন দা লাইটেড, জ্বলন্ত লাইটেড বাতিটিকে, তাই না, তাহলে ক্যান্ডেল, বোঝা গেল, জ্বলন্ত বাতিটিকে সব বোঝা গেল। আর সঙ্গে সঙ্গে কাগজগুলোতে আগুন ধরে গেল, অ্যান্ড দ্য পেপার্স, অ্যান্ড দ্য পেপার্স কাগজগুলি, অ্যান্ড দ্য পেপার্স ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি caught, immediately caught fire, immediately caught fire মানে আগুন ধরে গেল। দেখছো পুরো সেন্টেন্সটাকে প্রথমে ভেঙে ভেঙে করে নিতে হবে, তাহলে আমরা কীভাবে করছি, যখন মানে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট, যত শীঘ্র সে বাইরে গেল, ঠিক তখনই দ্য ডগ জাম্পড অন দ্য টেবিল, কুকুরটা লাফিয়ে টেবিলে উঠলো, অ্যান্ড আপটার্ন দ্য লাইটেড ক্যান্ডেল, এবং সেই জ্বলন্ত বাতিটিকে উল্টে দিল, এবং এখানে আর আছে না, আর মানে এবং, এবং দ্য পেপার্স কাগজগুলো ইমিডিয়েটলি কট ফায়ার, সঙ্গে সঙ্গে আগুন ধরে নিল বা আগুন ধরে গেল, বুঝতে পারছো। এরপর কি দেখো, কয়েক মিনিট পরে ফিরে এসে নিউটন দেখলেন যে 20 বছরের কঠোর পরিশ্রম ছাইয়ে পরিণত হয়েছে। তাহলে কি ছাইয়ে পরিণত হয়েছে, এই যে পরিণত হয়েছে, ছাইয়ে পরিণত হয়েছে, এটাকে আমরা বলবো ভাব, ঠিক আছে। তাহলে কোনটা ছায়ে পরিণত হয়েছে বা কে বা কী ছায়ে পরিণত হয়েছে, না তার 20 বছরের কঠোর পরিশ্রম, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। এবার দেখো কয়েক মিনিট পরে ফিরে এসে নিউটন দেখলেন, তাই না,
তাহলে দেখো আমরা কী করতে পারি এটাকে, তাহলে এইটা আগে করে নিচ্ছি। কয়েক মিনিট পরে ফিরে এসে নিউটন দেখলেন, কয়েক মিনিট পরে ফিরে এসে, এটা যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে করতে হবে রিটার্নিং আফটার ফিউ মিনিটস। আচ্ছা, এইটা যদি কেউ করে তাহলে কিন্তু হবে না, কারণ ফিউ, এই যে ফিউ এটা কিন্তু তোমার নেগেটিভ ইউজ হয়, মানে যখন একদমই কম সময়, মানে ফিউ মিনিট মানে সময় নেই এরকম অর্থে নেগেটিভ সেন্সে ইউজ হয়। তাহলে এখানে কি করতে হবে, রিটার্নিং আফটার এ ফিউ মিনিট, ঠিক আছে, রিটার্নিং আফটার এ ফিউ মিনিটস হলো। তাহলে কিছুক্ষণ পরে ফিরে এসে কি হলো না, নিউটন দেখলেন, নিউটন দেখলেন, দেখলেন বলতে এখানে কি ফাউন্ড দ্যাট, এটা করা বেটার হবে। যদি কেউ স দ্যাট করো হবে, বাট ফাউন্ড দ্যাট এটা বেটার হবে, ঠিক আছে। এ ফিউ মিনিটস আফটার রিটার্নিং আফটার এ ফিউ মিনিটস নিউটন ফাউন্ড দ্যাট, কী দেখলো এবার দেখো, দেখলো যে তার 20 বছরের কঠোর পরিশ্রম ছাইতে পরিণত হয়েছে। তাহলে কীরকমভাবে করবো, found that his hard works of 20 years, মানে তার 20 বছরের কঠোর পরিশ্রম, তার 20 বছরের কঠোর পরিশ্রম, এটা ইংরেজি করে নিলাম। এবার কি ছাইয়ে পরিণত হয়েছে, তাহলে কি লিখবো, হ্যাড বিন, কি লিখবো, হ্যাড বিন টার্নড ইনটু অ্যাশেস। টার্ন ইনটু অ্যাশেস মানে কি, ছাইয়ে পরিণত হওয়া, বোঝা গেল। তাহলে ভেঙে ভেঙে এইভাবে আমরা করব, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আছে, কিন্তু মহান বিজ্ঞানী কুকুরটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আগে এটুকু করে নিই। তাহলে বাট দ্য গ্রেট সায়েন্টিস্ট, মানে কিন্তু মহান বিজ্ঞানী কী করছেন না, কুকুরটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন। আমরা এভাবে তো করবো না, আমরা বলবো যে কুকুরটির মাথায় হাত বোলালেন এবং বললেন, এরকম করবো আমরা, তাই না। তাহলে বাট দ্য গ্রেট সায়েন্টিস্ট, দেখো হাত বোলানো মানে প্যাটেড, স্নেহের সহিত হাত বোলানোকে বলা হচ্ছে প্যাটেড দ্য ডগ, কোথায়, কুকুরটির কোথায়, অন দ্য হেড, প্যাটেড দ্য ডগ অন দ্য হেড, মাথায়, কুকুরটির মাথায় হাত বোলালেন এবং বললেন, অ্যান্ড টোল্ড, বলতে পারি অ্যান্ড টোল্ড, এবং বললেন, ডাবল ইনভার্টেড কর্মের ভিতরে যে ডায়মন্ড, আচ্ছা এখানে তিনি এটা হতাশার সঙ্গেই বলছেন, তাহলে এখানে আমরা বলতে পারবো, একটা ওয়ার্ড লাগাতে পারি, ওহ ডায়মন্ড, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট ইউ হ্যাভ ডান। দেখো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে তিনি যেমনভাবে বলেছিলেন তেমন হবে। এটা পুরোটা পাস্ট টেন্সে লিখছি বলে যে পাস্ট টেন্স হবে, হ্যাড ডান হবে তা হবে না কিন্তু, ঠিক আছে। এগুলো জানো গ্রামাটিক্যাল বিষয়, গ্রামার ক্লাসে আমরা আলোচনা করব। বাট দ্য গ্রেট সায়েন্টিস্ট প্যাটেড দ্য ডগ অন দ্য হেড অ্যান্ড টোল্ড, কি বললো, ওহ ডায়মন্ড ইউ ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ ডান। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেশন করতে পারি, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনের আমরা একটা ডেমো তোমাদেরকে দিয়ে দিলাম, এরপরে তোমরা চেষ্টা করো বাড়িতে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের ব্যাপারটা উন্নত হবে, এবং কিভাবে তোমরা নিজের প্র্যাকটিস করার পর সেটা মিলিয়ে নিতে পারবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই হচ্ছে, ঠিক আছে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।